হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো এখানে রেলওয়ে নিউ ভ্যাকেন্সি কিংবা ভারতীয় রেলওয়ে 2024-এর নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তো তারই কিন্তু একটি নতুন গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট আজ এইমাত্র প্রকাশিত হয়েছে। তো আমাদের রেল পুলিশে কিন্তু কনস্টেবল এবং এর সাথে সাথে এসআই কনস্টেবল প্লাস এসআই পোস্টে কিন্তু নতুন নিয়োগ হতে চলেছে। তো সেই সম্পর্কিত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনাদের রিক্রুটমেন্ট রুলস কী রয়েছে, এখানে এজ লিমিট কী রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, সিলেকশন ক্রাইটেরিয়া কী রয়েছে, তো সেসব কিছু ডিটেলস কিন্তু রেলওয়ে বোর্ড থেকে কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশন কিংবা পিডিএফের মাধ্যমে পাবলিশ করে দিয়েছে। তো এবার আমরা সরাসরি সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল অর্ডার এখানে নিউ দিল্লি থেকে, মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে। তো এখানে ডেট লিখে দেওয়া রয়েছে নিউ দিল্লি, ডেটেড হচ্ছে 2/1/2024। তো এখানে ভারত সরকার মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে কিন্তু নতুন নিয়োগের একটি নোটিশ কিন্তু অর্ডার কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড। এখানে প্রিন্সিপাল দেওয়া রয়েছে, যে প্রিন্সিপাল হচ্ছে চিফ সিকিউরিটি কমিশনার আরপিএফ অল জোনাল রেলওয়েজ হচ্ছে ইনক্লুডিং কলকাতা মেট্রো, আরপিএসএফ হচ্ছে কোর অ্যান্ড হচ্ছে পিউস। এবং তার নিচে এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে। তো এখানে বলে দেওয়া রয়েছে যে প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট হচ্ছে অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অ্যান্ড হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ ইন আরপিএসএফ অ্যান্ড হচ্ছে আরপিএসএফ। তো এখানে আমাদের ভারতীয় রেল থেকে কিন্তু 2024-এ নতুন এসআই এবং কনস্টেবল পোস্টে নিয়োগ হতে চলেছে। তো তারই কিন্তু এখানে একটি নোটিশ সেখানে পাবলিশ করে দিয়েছে। তো এটি কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ না, তো এটি একটি এখানে সার্কুলার কিংবা অর্ডার হিসেবে কিন্তু এখানে আপনারা ভাবতে পারেন এটি। তো এখানে বলে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট রেলওয়ে বোর্ড, এখানে নিউ দিল্লি লিখে দেওয়া রয়েছে। তো এখানে আমাদের কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু কনস্টেবল, আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই পোস্টে নিউ ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তো তারই কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট। তো এখানে রিক্রুটমেন্ট রুলস সম্বন্ধে যাবতীয় ডিটেলস দেওয়া রয়েছে। তো আমাদের লাস্ট কিন্তু এসেছিল সম্ভবত 2018 সালে রেলওয়ের আরপিএফ এসআই এবং কনস্টেবলের ভ্যাকেন্সি। তো এখানে বলে দেওয়া রয়েছে যে প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট হচ্ছে অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অ্যান্ড কনস্টেবল এক্সিকিউটিভ ইন আরপিএফ অ্যান্ড আরপিএসএফ। এবং তার নিচে এখানে ডিটারমিনেশন অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে যে নাম্বার অফ ভ্যাকেন্সিস হচ্ছে টু বি ফিল্ড হচ্ছে শ্যাল বি ডিসাইডেড হচ্ছে বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ ফ্রম টাইম টু টাইম। তো এখানে টাইম টু টাইম কিন্তু এই ভ্যাকেন্সির আপডেট করা হবে। এবং এখানে যে ভ্যাকেন্সি বলা রয়েছে, তো সেটি আপনারা দেখতে পাচ্ছেন। নোট দ্য কারেন্ট ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে, দ্য কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট হচ্ছে ইজ বিং ডান ফর ফিলিং আপ ভ্যাকেন্সিস হচ্ছে 2000 ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল। তো এখানে কনস্টেবল পোস্টে কিন্তু 2000 ভ্যাকেন্সি এবং এর সাথে সাথে 250 পোস্টে কিন্তু আমাদের সাব ইন্সপেক্টর আরপিএফ এবং আরপিএসএফের সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো অর্থাৎ কিন্তু এখানে আমাদের 2250 প্লাস কিন্তু এখানে আমাদের আরপিএফ কনস্টেবল প্লাস এসআই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এর পরবর্তীতে আমাদের আপকামিং ডেসে কিন্তু অফিসিয়াল ফুল বিজ্ঞপ্তি কিংবা ফুল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হবে। তো সেখানে কিন্তু আরও ডিটেলসে ভ্যাকেন্সি বলে দেওয়া থাকবে ক্যাটাগরি ওয়াইজ। এবং তার নিচে বলে যাচ্ছে এখানে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে। রিক্রুটমেন্ট প্রসেস এখানে ফেজ 1-এ সিবিটি হতে চলেছে, ফেজ 2-তে পিইটি আর পিএমটি হবে এবং ফেজ 3-তে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে। তো সেই রুলস সম্বন্ধিত যাবতীয় ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কোথায় কোথায় নিয়োগ করা হবে, এখানে রিজন দেওয়া রয়েছে। স্টেট জোনে বিভিন্ন জোনাল রেলওয়েগুলোতে নিয়োগ করা হবে, ইআর থেকে শুরু করে ইআর, এসিআর আপনারা দেখতে পাচ্ছেন, এনএফআর রয়েছে। তো এই বিভিন্ন রিজনে কিন্তু নিয়োগ করা হবে, সমস্ত জোনাল রেলওয়েজগুলোতে কিন্তু এখানে নিয়োগ হবে। এবং তার নিচে এখানে এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেটস এখানে বলে দেওয়া হচ্ছে, এখানে আপনাদেরকে অবশ্যই ভারতীয় হয়ে থাকতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ দেওয়া রয়েছে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের গ্র্যাজুয়েট থাকতে হবে এবং এর সাথে সাথে কিন্তু 20 বছর মিনিমাম এজ লিমিট আর ম্যাক্সিমাম কিন্তু এজ লিমিট 25 ইয়ার্স। এর সাথে সাথে কনস্টেবল পোস্টের জন্য ক্লাস 10 পাস হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার সাথে মিনিমাম এজ লিমিট 18 ইয়ার্স, এখানে ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু 25 ইয়ার্স কনস্টেবল আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য। এর পরবর্তীতে এখানে আপনার এজে রিল্যাক্সেশন কিংবা এজের ছাড় পেয়ে যাবেন। তো সেটি আপনারা পাবেন এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরে, ওবিসি ক্যান্ডিডেট 3 বছর, এছাড়া আদার্স ক্যান্ডিডেটরাও এখান থেকে আপনারা ছাড় পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে ফিজিক্যাল মেজারমেন্ট সম্বন্ধিত একটি ডিটেলস দেওয়া রয়েছে এই নোটিশে। তো এখানে ফিজিক্যাল মেজারমেন্ট ইউআর আর ওবিসি হাইট এখানে বলা যাচ্ছে মেল হচ্ছে 165, ফিমেল হচ্ছে 157 সেমি। তো এটি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওটি পজ করে। তো এর পরবর্তীতে আমরা নিচে চলে আসবো, এখানে এক্সামিনেশন ফি পরবর্তীতে রেলওয়ে বোর্ডের মাধ্যমে জানানো হবে।
এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে আরপিএফ কনস্টেবল এবং হচ্ছে সাব ইন্সপেক্টর নিয়োগ হতে চলেছে। তো তারই কিন্তু এখানে ডিটেল সিলেবাস এখানে দেওয়া রয়েছে যে ডিটেল অফ টাইম অ্যালোটেড অ্যান্ড হচ্ছে নাম্বার অফ কোশ্চেন ফর সিবিটি শ্যাল বি ডিসাইডেড বাই দ্য আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ফর দ্য হচ্ছে পারপাস অফ হচ্ছে গাইডেন্স হাউএভার দ্য ফলোইং হচ্ছে নর্মস ক্যান বি প্রিফার্ড। তো ওখানে টাইম দেওয়া রয়েছে, টাইম অ্যালোটেড 90 মিনিটস করে থাকছে দুটোর জন্যই। নাম্বার অফ কোশ্চেন 120 কোশ্চেন থাকবে কনস্টেবল প্লাস এসআইয়ের জন্য, এবং এর সাথে সাথে কিন্তু এখানে আপনাদের কী কী সাবজেক্ট থাকতে চলেছে, জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাথমেটিক আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকতে চলেছে। এর পরবর্তীতে কিন্তু এখানে আপনাদের এই নোটিফিকেশনে কিন্তু এই নোটিফিকেশনে পিইটি, আরপিএফ কনস্টেবল এবং এর সাথে সাথে এসআইএ এখানে আপনাদের পিইটি কি হতে চলেছে, এখানে আপনাদের 1600 মিটার রান রয়েছে মেলদের জন্য, আর ফিমেলদের জন্য 800 মিটার রান রয়েছে, এবং এর সাথে লং জাম্প, হাই জাম্পও কিন্তু রয়েছে। তো এখানে আরপিএফ আমাদের ভারতীয় রেলে আরপিএফ এবং আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের জন্য কিন্তু এখানে আপনারা মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। তো এখানে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভের জন্য কিন্তু 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে, আর ফিমেল সাব ইন্সপেক্টর ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 4 মিনিটে 800 মিটার কিন্তু কমপ্লিট করতে হবে, এবং এর সাথে হাই জাম্প, লং জাম্প কিন্তু এগুলোও কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। তো এটি কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড় খুশির খবর। আমাদের কিন্তু আপকামিং ডেসে এই আরপিএফ এসআই এবং কনস্টেবল পোস্টের ভ্যাকেন্সি আসছে। তো তারই কিন্তু একটি এখানে অফিসিয়াল কিন্তু অর্ডার এখানে পাবলিশ করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমরা কিন্তু ইমিডিয়েট, তো এখানে সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন ইমিডিয়েট এখানে লিখে দেওয়া হচ্ছে, অর্থাৎ ইমিডিয়েট কিন্তু আমরা শীঘ্রই এই রেলওয়ে মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে কিন্তু আরপিএফ কনস্টেবল এবং এর সাথে সাথে এসআর কিন্তু ফুল নোটিফিকেশন কিংবা ফুল বিজ্ঞপ্তি দেখতে পাবো। তো এটি ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমাদের আপকামিং যে আরপিএফ কনস্টেবল এবং এসআই ভ্যাকেন্সি আসতে চলেছে। তো সেই কনস্টেবল এবং এসআই ভ্যাকেন্সির বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এর সাথে সিলেবাস এবং এর সাথে সাথে এখানে আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, তো সেই সম্বন্ধে কিন্তু ডিটেলস অফিসিয়াল ইনফরমেশন কিংবা ডিটেলস এই অফিসিয়াল পিডিএফের মাধ্যমেই কিন্তু জানিয়ে দিয়েছে রেলওয়ে বোর্ড। তো এর পরবর্তীতে কিন্তু আমাদের ফুল বিজ্ঞপ্তি কিংবা অফিসিয়াল নোটিফিকেশন আসবে। তো যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো, এবং সেখানেই কিন্তু আপনাদের জোন ওয়াইজ কিংবা আরআরবি ওয়াইজ কত ভ্যাকেন্সি, কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে, তো সেগুলো কিন্তু দেওয়া থাকবে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন।